নাটক ফাংশন থিয়েটার যাই হোক না কেন সবার মাঝে বাবা একটা দিন কীর্তন রাখতে হবে। কেন? ভালো লাগলো এখানে এসে, আপনাদের এখানে যাই অনুষ্ঠান হোক না কেন প্রতি বছর একটা করে কীর্তন অন্তত রাখা হয়। কারণ আজকে যাদের উদ্যোগী বাবা এই অনুষ্ঠান তারা বুঝেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইবা কেবলম, এটা বড় মন কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা গতির অন্যথা। তাহলে কি বললেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা এসে বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও সব কীর্তনিয়া একটাই কথা বলে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না। সবার আগে বলে রাখি, যে জায়গাতে বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। কারণ নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে কিন্তু সবথেকে উঁচু জায়গা হচ্ছে আপনারা যেখানে বসেছেন। আপনারা চোখে যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক নয় মা, এটা ভুল। এই যে আপনারা মনে করছেন কীর্তনিয়া অনেক উপরে দাঁড়িয়ে কীর্তন গাইছে, কিন্তু না। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন কীর্তনিয়া নিচেতে দাঁড়িয়েছে আর আপনারা উপরে বসেছেন। কারণ নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে শোনার জায়গা, আগে বলার জায়গা নয়। তাহলে ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? তার একটাই মাত্র কারণ, শোনা ঠিক হয় না আর গাওয়াটাও ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু আগেই আমি বলে নি মা, এই কীর্তন বিষয়টা হচ্ছে একটু নারকেলের মতো। আমাইরা নারকেল মানে বোঝো তো? দেখেছো নারকেল? তাহলে গ্রামাঞ্চলের মানুষ নারকেল দেখবো না তো? মাইরা যারা যারা নারকেল দেখেছো দেখবে বাইরে একটা খসা, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? বাইরে যত নরম বাবা, ভিতরে গেলে আরো বেশি শক্ত। তাহলে বাইরে খসাটা ছাড়াবে, ছাড়াবার পরে বাবা একটা শক্ত জিনিস আসবে, সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। তারপরে যদি শ্বাসটা ছাড়িয়ে শ্বাস শোধন করতে পারো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ এই কীর্তন বিষয়টা বাবা একটু অনুভবের বিষয়। শুধু কীর্তনিয়া একটু নাচবে গাইবে, একটা কাহিনী হবে আর শুনে চলে যাব না। সবার আগে বলে দিচ্ছি, তারপরে প্রকাশ হবে কীর্তন। সবার আগে বলে দিই মা, কীর্তন নারকেলের মতো একটু ভিতরে যেতে হবে, তারপরে কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার বিছানায় ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমিয়ে সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন তারা ভালো করে বুঝবেন, যা যা জগতে কিছু দেখছো সব অনিত্য। আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে, ওটা তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাহলে চিরস্থায়ী যদি থাকতে হয় একটাই সম্পদ আছে, সেটা কি না? গৌর গোবিন্দের রাতুল চরণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ভগবানের চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নয়, সব জগতে অনিত্য বস্তু। কিন্তু মায়েরা তাহলে যে যত ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, শেষের দিনে আমাদের সঙ্গে কিছু যাক বা না যাক, একটা জিনিস আমাদের সাথে যাবে, কি? কর্মফল। আস্তে মা চঞ্চলতা হবেন না, কেমন
একটু ঠান্ডা হয়ে শ্রবণ করবেন। সেবার সময় তো সেবা হবে, কিন্তু বাবা ভজন আর ভোজন দুটো তো একসঙ্গে হয় না। যতটুকু শুনবেন ততটুকু যেন খাঁটি শোনা হয়। কেমন? তো আজকে এই যে বাবা লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে শেষের দিনে আমাদের কেউ সঙ্গী হোক বা না হোক, একটা জিনিস সঙ্গে যাবে, কি? কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন ভাগবত আসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন ভক্ত চরণ আশ্রয় করেছ, কতদিন গুরু চরণ ধরেছ, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন আমাদের সঙ্গে যাবে। তবে জানি না এই পূর্ব মেদিনীপুরে নিয়ম আছে কিনা, পাহাড়ি চক, তাই তো? জানি না আপনাদের এই পাহাড়ি চকে নিয়ম আছে কিনা। তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতা। আর পিছনে যখন মরা দেহটা বের করবে না, বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের পাহাড়ি চকে হয়? এখানে হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি হয়, তার মানে এখানেও হয়। তাহলে এই জায়গাটায় ভালো করে বিচার করবেন, অনুভব করবেন। প্রথমে বলেছি কীর্তন অনুভব। যেদিন বাবা ঠাকুর বিসর্জন হয়, ভালো করে বুঝবেন, সে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, মনসা পূজা, শীতলা পূজা, যে কোনো পূজা, যেদিন বিসর্জন হবে বাবা, সেদিন তো ধুমধাড়াক্কা ডিজে বক্স বাজে না? এই আমি যখন এসেছিলাম না বাবা, হাট যেন ধুম ধুম করে নাচছে। কখন বোধহয় আমার হাট আটা, মানে এমন বক্স বাজছে। শুধু এখানে নয়, আমার এলাকায়ও আছে। যেদিন বিসর্জন হবে সেদিন ধুমধাড়াক্কা ডিজে বাজনা। শুধু বাজনা নয় বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, অসুস্থ মানুষ হরিবোল হয়ে যাবে। তাহলে ভালো করে অনুভব করে দেখেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? নিশ্চয়ই হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, ভালো করে পিছনে তাকিয়ে দেখ। এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। যেদিন এসেছিলি সে পরনে কিছু ছিল না, যেদিন সংসারে ছেড়ে চলে যাবি পরনে কিছু থাকবে না। কিন্তু আমরা সবাই জানি মা এটা, তবু সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, কেউ তোমার সাথে ছিল না। আর যেদিন তুমি ভব ছেড়ে যাবে, সেদিন তোমার কেউ সাথে যাবে না। সাথে যাবে কর্মফল। আর কি সাথে যাবে? এই যে আমার কমিটি ভাইরা যাত্রা, নাটক, ফাংশন যাই করুক না কেন, সেইগুলো কি শেষে যাবে? যাবে না। তাহলে যাবে কোনটা? এই হরি নামে যাবে। হরি হো আমাদের পচা দেহ যেদিন ভব পারে, যেদিন ভব পারে
আমাদের কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, তোমরা সবাই যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে নানা কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই আমার মায়ার বাঁধনে বাবাতে হলো একেবারে হরে বলে কাঁদলাম না গো। দয়াল আমার মতো পাপী জগতে কেহ নাই। বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল পার ঘাটাতে দাঁড়ায়ে রইলা। একেবারে মনে করো হে দয়াল হরি। বলি তোমার মতো দিনের দয়াল কেহ নাই। বলে আমি একা রইলাম পড়ে। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে আছে পড়ি। দয়াল আমার তুমি ছাড়া কেহ নাই। বলে তুমি আমার পিতা বন্ধু ভাই। দয়াল তুমি বিনে আমার গতি নাই। তাই তো এই চরণে শরণ নিলাম। আমি সেই আশাতে বসে রইলাম। এইবার উদ্ধার তাই বলে হরি বল হরি বল। বসে রইলাম। এইবার উদ্ধার করো মোরে। সেদিন নামে যাবে আর এই পচা দেহ যাবে। এই জগতে বাবা ভালো যদি বাঁচতে হয় একজনও তোমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটাকেই না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবানের মতো কেউ তোমায় আপন হবে না, যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ তোমার ভালোবাসে না। সবার কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো যদি বাঁচতে হয় একজন ভালোবেসেছে, সেটা হলো আমার ভগবান। আপনারা অনেকে প্রশ্ন করবেন কেন মৌমিতা, জন্ম নিয়ে আমার মার কোলে বসেছি, আমার মা থেকে কেউ ভালোবাসতে পারবে না। বলে না ভাই, একটু ভালো করে ভেবে দেখো, মা তোমার জন্য ভাবেনি। বলে কেন, আমি জন্ম নিলাম, জন্ম নিয়ে মার কোলে বসে সবার আগে তো আমি মাতৃদুগ্ধ পান করেছি, তাহলে মা তো আমার জন্য আগে ভেবেছে। বলে না, ওটা তোমার মা ভাবে। ভালো করে একটু বিচার করে দেখেন মা, আমরা যারা মা হয়েছি, আমি একজন মা, আমার অনেক বড় একটা ছেলে আছে, মাধ্যমিক দিল। তাহলে এই আমরা যারা মা আছি তারা প্রত্যেকটা মা বুঝবো, জগতে যারা এই আমরা মা হয়েছি, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। আচ্ছা বলো তো মা, মা কি নিজে নিজে ওটা তৈরি করলো নাকি বাবা দিয়ে গেল, গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধবরা দিয়ে গেল? দিল না তো। তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে স্তনদুগ্ধটা দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা আসবে, তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী, কেউ ভাবেনি। একদিনের বাচ্চা কেমন ভাবে আস্বাদন করবে, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই হরি বল হরি বল হরি বল। তাহলে আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, সেটা হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও মায়েরা, আমার ওই ছেলেটা তো ভক্তের কাছে আহামরি কিছু চাই, চেয়েছে কি? কোনদিন বলেছে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে? কোনদিন বলেছে আমার পালঙ্কে ঘুম পাড়া?
কোনদিন বলেছে আমায় মোটা রজনীগন্ধার মালা গলায় পরো, কোনদিন বলেছে দামি দামি অলংকারী আমায় সাজা, ভালো ভালো দামি দামি ফল মিষ্টি আমায় খেতে দে। আমার ভগবানের এসব চাহিদা নয় মা, তবে চাহিদা নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমারে রেখেছে যে বাদশা সালে কত। ভক্ত যদি সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবায় আমি উপবাসে যাই। তাহলে ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিন তোরা সংসারে জীবনে মেতে থাকা, তবে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে 24 ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি একজন ভক্ত এই দেহ মন প্রাণ সমর্পণ করে দিই, যদি একজন বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, একবার যদি কাই কোনো বাক্যে ডেকে কাঁদে, ভক্তের সব সহ্য করতে পারি কিন্তু চোখের জলটা নয়। কোনো ভক্ত যদি কাঁদে আমি ভগবান হয়ে কি আমি আরে থাকিতে যদি কেউ নয়নে জলে কেউ কেঁদে ডাকে, আমি ভগবান হয়ে কি বলো থাকতে পারি, যদি একবার কোনো ভক্ত কৃষ্ণ তোমার হলাম বলে, যদি নয়ন জলে বক্ষ জোগালা ভাষায় কাঁদিতে পারে, ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাইরে দুটোই আলো যে জলে কাদা প্রায় যে জলে কাদা প্রাণে একেবারে ডাকারে মতো ডাকিতে ডাকিতে পারে, সেই ভক্তের ভিতরে বাহির কাজে ভগবান ভক্তের সবই কিছু হরণ করে রে, যে জনে হা কৃষ্ণ বলি ডাকিতে পারে। আস্তে তাহলে মায়েরা চলে না, সবাই যখন এই রাত্রিবেলা একত্রিত হয়েছি, আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো নদিয়ায়? সবাই যাবেন? তা সবাই যখন যাবেন তাহলে কীর্তন কাকে নিয়ে হবে বাবা? সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? ভগবান তো বাবা সত্য যুগে খেলা করেছিল, ত্রেতা যুগে খেলা করলো, দাপরেতে খেলা করলো, কলি যুগেও খেলা করলো। তবে সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলেছিল, ত্রেতাতে
চার ভাই হয়ে খেলেছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। দাপরেতে 24 জন বন্ধু, মানে গোনা কত, 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে হিসাব করে 24 জন বন্ধু নিয়ে ভগবান খেলেছে। কিন্তু বাবা খেলে সুখ হয়নি। ভগবান মনে মনে ভাবছে সুখ হচ্ছে না কেন, বলে খেলোয়াড়ের সংখ্যা একটু বাড়াতে হবে, মানে অগন্তি করতে হবে। এই যে কলিযুগে মহাপ্রভু এসেছে বাবা, কোনো হিসেব নয়। এই যে দেখেন আপনারা এতজন ভক্ত এসেছেন, কোনো হিসেব আছে যে 100 জন এলো না, 50 জন এলো না, 200 জন না, 800 না, 1000, হিসেব আছে? হিসেব নাই। কীর্তনে যারা যোগ দেবে বাবা, জাতি ধর্ম নির্বিশেষ, এখানে যে উঁচু ধর্মের মানুষরা আসবে আর নিচু জাত যারা তারা আসবে না, না, কীর্তনে এটা হয় না। মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে, কে হিন্দু কে মুসলমান কোনো কিছু দেখবে না, হৃদয়ে প্রেম ভক্তিটাকে দর্শন করবে। আর একটাই ভাবনা, যারা যারা এখানে আমরা এখন উপস্থিত আছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। হরি বল। আর অন্য কোনো পরিচয় নয়। দেখবেন মা, তবে আপনাদের এখানে হয় কিনা জানা নেই, তবে আমার এলাকায় হয়। যদি যাত্রা নাটক হয় না, তো মাঝখান থেকে বাঁশ বাঁধা হয়, একদিকে নারী আর একদিকে পুরুষ, মানে আলাদা ভাগাভাগি হয়। কিন্তু কীর্তনে হয় না, কীর্তনে নারী পুরুষের ভেদাভেদ থাকে না বাবা, সব একাকার হয়ে যায়। হরি বল। দেখবেন সব এক জায়গায় বসে আছে, এই যে দেখেন একই সঙ্গে বসে আছেন সবাই। মহাপ্রভু বললেন এখানে তো কেউ পুরুষ নয়। এইটা লক্ষ্য করবেন বাবা, যারা কীর্তন শুনতে দাঁড়িয়েছেন বা বসেছেন, কেউ এখানে পুরুষ নয়। পুরুষ তো একজন, আমার অনাদির আদি গোবিন্দ। কারণ যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী শ্রবণ করা মাত্র বলেছিল আমি নারী বদন দেখি নাই। তা মীরাবাই খিলখিল করে হেসে বলেছিল, বাবা তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো জগতে তিনি আবার কবে থেকে পুরুষ হলেন। পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা যারা আমরা এখানে আছি এখন আপাতত আমরা প্রকৃতি, মানে নারী ভাব, গোপী ভাব। সেবা করতে হবে, ভজন করতে হবে বাবা গোপী ভাবে। আর যে গোপী ভাবে সেবা করতে পারবে তার অনায়াসেই যুগল দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে চলেন আজকে আমরা খেলোয়াড়ের সংখ্যা অগন্তি করে যাব নদিয়ায়। নদিয়ায় গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যে কৃষ্ণ আমার কলিতে গৌর হয়ে এলো, আসবার সময় নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? লক্ষ্য করুন কেমন অবস্থা নদিয়ার। অগো নদিয়া উদয়গিরি চন্দ্র গৌর হরি, ওই নদীরা উদয়গিরি। আস্তে। আচ্ছা আগে আমার মায়েদের সঙ্গে একটু কথা বলে নি, তারপরে কীর্তন গাওয়া হোক। কিংবা একটা কথা বলি, এই কীর্তন শুনতে গেলে শুধু বসে বসে চুপচাপ শ্রবণ করতে নেই, ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আমাইরা কাজকর্মগুলো কি কি জানো তো?